চালাক চতুর মেয়ে কাজল। কাজল তার বাবা মার সাথে বসবাস করে নদীর পাড়ে একটা ছোট্ট গ্রামে। সে ছিল অতি দরিদ্র পরিবারের মেয়ে। তার বাবা একটা ছোটখাটো কারখানায় কাজ করত। তার মা ছিল ঘরের হাউসওয়াইফ। কাজলের সবে পড়াশোনা শেষ হয়েছে। দেখতে দেখতে তার বিয়ের বয়স হয়ে গেছে। এবার তো আমাদের কাজলের জন্য একটা ছেলে দেখতে হবে। ছেলে তো দেখতেই হবে, বললেই তো আর হলো না। ছেলে দেখবো কি করে? মেয়েকে বিয়ে দেওয়ার জন্য টাকা পয়সার দরকার পড়বে। সেটা কি আমরা জোগাড় করতে পারবো? টাকা পয়সা জোগাড় হোক, আর তারপর আমরা আমাদের মেয়েদের বিয়ে দেব। আমাদের অনেক কষ্ট করে চলতে হয়। তার উপরে মেয়ের বিয়ের খরচ, মাথার উপরে অনেক বড় দায়িত্ব। কি করে সামলে উঠবো সব আমি? এই বলেই কাজলের বাবা বেরিয়ে যায়। এদিকে কাজল প্রত্যেক দিনের মতো কলেজে যায়। কলেজের জামা পরে রেডি হতে থাকে। এমন সময় সে দেখতে পায় তার জামাটা ছিঁড়ে গেছে। আরে, আমার এই জামাটা ছিঁড়ে গেছে! আমার কাছে এই একটা জামা ছাড়া আর কোনো ভালো জামাই নেই। সেটা পরেই তো আমি কলেজে যেতে পারতাম, কিন্তু এতটা ছিঁড়ে যাওয়ার জন্য এখন আমি কলেজে কি পরে যাব? এখন তো আমার কাছে কোনো ভালোই জামা নেই। আমি আমি তাহলে কি কলেজ যেতে পারবো না? কাজল বসে বসে ভাবতে থাকে কি করবে। এমন সময় কাজলের এক বান্ধবী সেখানে উপস্থিত হয়। এই, তুই আমার সাথে চল, আমাদের বাড়ির পাশে ক্লাবে একটা সংস্থা এসেছে, সেখানে তোকে কাজ শেখাবে, ফ্রিতে কাজ শেখাবে। তুই বলেছিলিস না শিখতে চাস, তোর ফ্রিতেই শেখাবে, যেকালে চ না, তুইও শিখবি, তুই তো যেতে পারিস। এই কথা শুনে কাজল খুব খুশি হয়ে যায়। আসলে কাজল সবসময় চেয়েছিল বিপদে তার বাবা মায়ের পাশে দাঁড়াতে। তারপর কাজল তার বান্ধবীর সাথে চলে যায় সেলাইয়ের কাজ শিখতে। প্রায় 1 সপ্তাহ ধরে খুব মন দিয়ে কাজল কাজ শেখে। তারপরে কয়েক সপ্তাহ কেটে যায়। তারপর একদিন, আমি আমি খুব মন দিয়ে সেলাইয়ের কাজ শিখেছি। এবার আমি আমার সুন্দর জামাটা, যেটা ছিঁড়ে গেছে, যেটা পরে কোথাও যেতে পারি না, সেটা আমি ঠিক করে ফেলবো। আর এটা পরেই আমি কলেজে যেতে পারবো। এই বলে কাজল ছেঁড়া জায়গাটা খুব সুন্দর করে সুতোর কাজ করে নতুন করে নেয়। জামাটা পরে সে কলেজে চলে যায়। কলেজ থেকে ফেরার সময় কাজল একটা ফুচকা দোকানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। এমন সময় সেখান থেকে গাড়ি নিয়ে নামে একটা ছেলে। ছেলেটা কাজলের দিকে এগিয়ে এসে একটা ঠিকানা জানতে চায়। বলতে পারবেন এই ঠিকানাটা কোথায়? কাজল তাকে খুব ভালোভাবে ঠিকানাটা বুঝিয়ে দেয়। অর্জুন সেটা বুঝে চলে যায়। কয়েকদিন পর কাজলের বাড়ির সামনে অর্জুনকে দাঁড়িয়ে থাকতে দেখে কাজল তার দিকে এগিয়ে যায় এবং জিজ্ঞাসা করে, আপনি কি আজও ঠিকানা হারিয়ে ফেলেছেন? আরে না, না। আমি আসলে আপনার সাথেই দেখা করতে এসেছিলাম। আমি আপনারই খোঁজ করছিলাম। কেন বলুন তো? আরে, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি তো মনে হয় আমাদের মতোই কোনো বড়লোক ফ্যামিলি থেকে বিলং করেন। আপনাকে দেখতে যথেষ্ট সুন্দর। আমার এটা মনে হয় আপনার বাবা খুব বড় ব্যবসায়ী হবে। আপনার সাথে আমাকে খুব ভালো মানাবে। আর আপনাকে আমি বিয়ে করতে চাই। এই কথা শুনে কাজল পুরোপুরি চমকে যায়। যদিও কাজলের অর্জুনকে খুব পছন্দ হয়েছিল, কিন্তু কাজল কিছুই বলতে পারতো না। কারণ কাজল জানে সে গরিব পরিবারের একটা মেয়ে, আর অর্জুনরা ছিল একজন বড় বিজনেসম্যানের ছেলে। কি করে অর্জুন কাজলকে যে পছন্দের কথাটা বলবে সেটা বুঝতে পারছিল না। কাজল একটা প্ল্যান করে। কাজল তাদের বাড়িতে এসে তার বাবা মাকে সব বলে তাদের প্ল্যানের কথা। কাজলের এই কথা শুনে কাজলের মা বলে, দেখ, মানুষ ঠকিয়ে বিয়ে করাটা উচিত হবে না, তুই এটা করিস না। তার থেকে বরং তুই এক কাজ কর, ভালোভাবে বলে দে, তারপর সে যদি তোকে পছন্দ করে সে তোকে অবশ্যই বিয়ে করবে। এইভাবে লোক ঠকিয়ে বিয়ে করাটা কি উচিত হবে? আর যদি তোকে এই অবস্থাতেই সে মেনে নেয়, তাহলে সে তোকে সত্যিকারের ভালোবাসে। তুই যাই হোক, তুই যেটা বলছিস সেটাই কর। এই ছেলেটাকেই বিয়ে করে নে। আমরা তোর জন্য এর থেকে ভালো ছেলে খুঁজে পাবো না। তোকে যে কালে ছেলেটা বলেছে, আর ছেলেটা যেহেতু ভাবছে তুই বড়লোক বাড়ির মেয়ে, তাহলে তাকে ফসিয়ে ফাঁসিয়ে বিয়ে করে নে। কাজলের বাবা কাজলকে এই বুদ্ধি দিতে থাকে। কাজল একদিন অনেক ভেবেচিন্তে অর্জুনকে হঠাৎ করে ফোন করে আর দেখা করতে বলে, আমাকে যদি তোমাকে বিয়ে করতে হয় তাহলে আজই বিয়ে করে নাও, কারণ আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। আমার বাবা মা জোর করে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। আমার বাবা মা তোমার সাথে বিয়ে দেবে না। এক কাজ করো, আমাকে আজকে এক্ষুনি বিয়ে করে নাও। এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব নয়। কারণ আমার বাবা-মার অনুমতি ছাড়া আমি কি তাহলে তোমাকে বিয়ে করতে পারি বলো? আমার বিয়ের জন্য তো বাবা-মায়ের অনুমতি লাগবে। আসলে কাজল চেয়েছিল অর্জুনকে যেমন তেমন করে হোক বিয়ে করে নিতে। একবার বিয়ে হয়ে গেলে তার কিছু করা সম্ভব নয়। তাই কাজল এই ফন্দিটা করে। কাজলের এই কথা শুনে অর্জুন এই মুহূর্তে সম্ভব নয় সেটাই বলে বসে, তাহলে তাহলে তুমি আমাকে ভুলে যাও, আজকে আমার বিয়ে, আমি চললাম, আর তোমাকে আমাকে বিয়ে করতে হবে না। এই বলে কাজল উঠে চলে যায়।
রেগেমেগে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এইদিকে অর্জুন কাজলকে খুব ভালোবাসতো। সে কিছুতেই কাজলকে অন্য কারোর হতে দেখতে পারত না। তাই সে ঠিক করলো কাজলকেই বিয়ে করবে। আর সেই মতোই সে কাজলকে সেই দিনই বিয়ে করে নেয়। বিয়ের পর কাজল শ্বশুরবাড়ি চলে আসে। কাজলকে দেখে তার শাশুড়ি মা বলে, আরে বাবা অর্জুন, তুই বিয়ে করে নিলি, একবারও বললি না? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তবে মেয়েটা খুবই সুন্দরী, লক্ষ্মী, মনে হয় কোনো বড় বিজনেসম্যানের মেয়ে। আসলে শাশুড়ি মাও তাকে ভুল বুঝেছিল। আর কাজল এটাই চাইছিল, একবার যদি বিয়ে হয়ে যায় তাহলে আর কেউ কিচ্ছু করতে পারবে না। শাশুড়ি মা তাকে বরণ করে, তার বৌমাকে খুব পছন্দও করে। এইদিকে কাজল এটারই সুযোগ খুঁজছিল, কারণ তার স্বপ্ন পূরণ হয়ে গেছে। তার বাবা বরাবরই চেয়েছিল একটা ভালো ঘরে সম্বন্ধ করে বিয়ে দিতে, কিন্তু কখনোই তা পারতো না, কারণ তারা ছিল গরিব। কাজলেরও সবসময় ইচ্ছা ছিল সে একটা বড়লোক বাড়ির ছেলেকে বিয়ে করবে, কারণ সে গরিব হওয়ায় এমন কিছু জিনিস পেতো না, কিন্তু বড়লোক বাড়ির ছেলের সাথে বিয়ে করলে সে সমস্ত জিনিস পাবে। তাই বড়লোক বাড়ির বৌমা হতে চেয়েছিল, কিন্তু এইভাবে মিথ্যে না বললে কখনোই দেওয়া সম্ভব হতো না, তাই সে এটা করলো। এইসব দেখে কাজলের বাবা মাও খুশি ছিল, যেহেতু কাজলের একটা ভালো বাড়িতে বিয়ে হয়ে গেছে। কিন্তু এই সুখে গ্রহণ লাগলো। একদিন অর্জুন বিজনেসম্যান, তার খুব বড় একটা বিজনেসে লস হলো। তার জন্য তাদের অনেক টাকার ক্ষতি হয়, আর একদম অর্জুন পথের ভিখারি হয়ে যায়। মা, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে মা। আমাদের আমাদের এইসব বড় বাড়ি গাড়ি সব ছেড়ে একটা সাধারণ বাড়িতে গিয়ে থাকতে হবে। যতক্ষণ না আবার সবকিছু ঠিক হচ্ছে ততক্ষণ আমরা এ বাড়িতে থাকতে পারবো না বাবা মা। অর্জুনের এই কথা শুনে সবাই চমকে যায়। কাজল মনে মনে বলে, এ বাবা, এ কি হলো? সুন্দর ভেবেছিলাম কত সুখেই ঘর করব, আর মনে হয় আমার আর হলো না। এরকম যে হবে সেটা ভাবতেই পারিনি। এ বাবা, তাহলে যে কি হবে? দেখো, আমাদের অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে কাজল, কটা দিন একটু কষ্ট করো, তারপর হয়তো আবার ঠিক হবে। জানি না আমি কি করব। তখন অজয়ের এই অবস্থা দেখে কাজল ভাবলো অজয়কে সব কথা সত্যি বলে দেওয়াটা উচিত। তাই সে বলে, তোমাকে একটা কথা বলবো বলে অনেকদিন ধরে ভাবছি, কিন্তু বলা হয়ে ওঠেনি। আসলে আমি না তোমাদের সাথে খুব বড় অন্যায় করেছি। আমার মনে হয় তোমাদের বলে দেওয়াটা উচিত ছিল। আসলে বিয়ের পর কাজল দেখে অজয় তার পরিবার খুব ভালো, তাই সে মনে মনে অনেক সময় এই কথাটা বলতে চেয়েও বলতে পারেনি। তার মিথ্যে বলে বিয়ে করার জন্য অনুশোচনা হতে থাকে। বারবার সে অনুশোচনায় কষ্ট পেতে থাকে, কিন্তু অজয়কে সে কিছুতেই সত্যি কথা খুলে বলতে পারেনি। সে বারবার ভেবেছে অজয়কে সত্যি কথা বললে হয়তো অজয় তার তার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। তাই অজয়কে সে সব সত্যি কথা বলে দেয়। অজয় এইসব কথা শুনে বলে, তুমি যেটা করেছো একদম ভুল করেছো। তোমার এটা উচিত হয়নি। এভাবে কিছু করাটা খুবই ভুল। তোমার প্রতি আমার বিশ্বাস ভেঙে গেছে। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আমি আর কিছুই বলতে চাই না। কাজল মাথা নিচু করে সব শুনতে থাকে। কাজল আসলে যা করেছে, ভুল করেছে, সেটা সে অনেকদিন থেকেই বুঝতে পারছিল। কিন্তু অজয় প্রথমে রাগারাগি করলেও তারপরে শান্ত হয়ে যায় এবং কি করবে পরে সেটা নিয়ে ভাবতে থাকে। এদিকে ভাড়া বাড়িতে থাকতে হবে, কিন্তু বাড়ির ভাড়ার টাকা নেই। কাজল তার বাবা মায়ের বাড়িতে নিয়ে আসে। গ্রামে তাদের বাড়ি হলেও তাদের বাড়িটা ছিল অনেকটাই বড়। সবাই মিলে সেখানে থাকা শুরু করে। অজয় অনেকবার চেষ্টা করে নিজের ব্যবসা বা ভালোভাবে শুরু করতে। এদিকে কাজলও খুব চিন্তায় পড়ে যায়, তাহলে এই পরিবারকে নিয়ে এসে ঠিক করে কোনো রকমভাবে ছোটোখাটো একটা অফিসে কাজ করবে। কিন্তু সে কোনো অফিসে কাজ পায় না। তার কাছে জমানো কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনে আনে, আর সেই মেশিন দিয়ে নিত্যদিন ডিজাইনিং ড্রেস তৈরি করতে থাকে। আর সেটিতে তৈরি করা বিভিন্ন রকম জামা কাপড় সে শহরের বিভিন্ন দোকানে গিয়ে বিক্রি করতে থাকে। আস্তে আস্তে তার বিক্রি হয় খুব ভালো, এবং আস্তে আস্তে অজয় তার ব্যবসা মোটামুটি দাঁড় করিয়ে ফেলে। এইদিকে কাজলের জামা কাপড়ের ব্যবসা আর অজয়ের নিজের ব্যবসা বেশ ভালোই চলছে। অনেকটা চেষ্টা করেছি কাজল, অনেকটা উঠে এসেছি। এবার আস্তে আস্তে ব্যবসাটাকে আবার ভালো করে দাঁড় করাতে হবে। আর দেখবে আর 5 বছর সময় লেগে যাবে। কোনো ব্যাপার নয়, ততদিন আমরা দুজনে মিলে আমাদের পরিবারকে ঠিক দেখে রাখবো। আমাকে ক্ষমা করে দাও অজয় বাবা। আমারই বুদ্ধিটা ওটা। আসলে আমি চেয়েছিলাম আমার মেয়েকে একটা ভালো ঘরে বিয়ে দিতে, তাই আমি আমার মেয়েকে ওই বুদ্ধি দিয়েছিলাম। আসলে আমরা খুবই ছিলাম দরিদ্র পরিবারের লোক। আমি ভাবিনি তুমি যে কাজলকে এত সহজে মেনে নেবে। ভেবেছিলাম আমরা যদি এতটাই দরিদ্র, জানতে পেরে কাজলকে ছেড়ে দাও, তাহলে তাহলে আমাদের কি হবে? আমাদের মেয়েটা তো একটা সংসার হারা হবে, ভালো পাত্র ছাড়া হবে। তাই আমরা এই ভুলটা করেছি। হে বাবা দাদা, আপনি কি বলছেন? আমরা সকলেই মানুষ, ধনী দরিদ্র, গরিব লোক ছোট লোক বড় ব্যাপার নয়, বড় ব্যাপার আমাদের মন। আজ টাকা আছে কাল নেই, এটা চক্রাকার জীবন। এই জীবনে যে যার কাছে আছে যে কয়েকটু সুন্দর মুহূর্ত, আজ তার কাছে না থাকতে পারে।
আজ আমি বেঁচে আছি, কাল মরে যেতে পারি। আজ টাকা আছে, কাল টাকা না থাকতে পারে। কিন্তু সারা জীবন থেকে যাবে মানুষের সাথে মানুষের ব্যবহার আর সৎ ব্যবহার। একদমই দিদি, আমিও এটা ভাবি। আজকের পর আমরা আবার সকলে মিশে থাকবো। একসাথে একে অপরের খেয়াল রাখবো, চেষ্টা করব আমাদের মেয়েদের, ছেলেদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় তার। আর অজয় বাবা আর কাজল মা, আমি তোমাদের আশীর্বাদ করছি। তোমরা তোমাদের লক্ষ্যে এগিয়ে যাও। তোমাদের ব্যবসা আরও বড় হবে, আরও। এরপর আস্তে আস্তে কাজল তার পরিশ্রম এবং অজয় তার পরিশ্রমে তার ব্যবসাটাকে আবার দাঁড় করিয়ে ফেলে। কাজল একটা সেলাই স্কুলের মাস্টার হয়ে যায়। গ্রামের মহিলাদের নির্ভরশীল হতে সে সাহায্য করে। সবসময় তোমরা মনে রেখো, আজ যার কাছে যা আছে কাল নাও থাকতে পারে। এটা নিয়ে কখনো গর্ববোধ করবে না আর লোকেদের ছোট করবে না। মানুষকে মানুষ বলে জ্ঞান করাটাই মানুষের সব